পাহাড়, ওরে আল্লাহ, ওঠা যাচ্ছে না। এই যে লাঠি, এই জন্য সবসময় সঙ্গী। পাহাড়ি এলাকায় লাঠি সবসময় সঙ্গী। অতিরিক্ত ডেঞ্জার আছে, সাবধানে কিন্তু আপনি এখান থেকে মুভমেন্ট করতে হবে। আজকের ভ্রমণ গাইডে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একদিনে আপনি খৈয়াছড়া ঝর্ণা এবং গুলিয়াখালী বিচ কিভাবে ঘুরবেন, তা আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে দেখাবো। আমার যাত্রা শুরু হয় রাত 12টায় ঢাকা থেকে, আর আজকে আমি যাচ্ছি আমার কলিগদের সাথে। আলহামদুলিল্লাহ, প্রথমে আমি বাসাবো থেকে রওনা দিছি, অ্যান্ড মালিবাগ থেকে মুজাহিদ ভাই, শাওন ভাই ওঠার কথা। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। সবাইকে রামপুরা থেকে রিসিভ করে আমরা টোটাল 12 জন যাচ্ছি আজকের এই সুন্দর ভ্রমণে। তো চলেন শুরু করা যাক। আমরা এখন রাতের 2টা, এখন আমরা মিয়ামিতে 1 ঘন্টার জন্য ব্রেক দিচ্ছি। সবার মোটামুটি হাঁপাই গেছে। কিছুক্ষণের জন্য আমরা মিয়ামিতে চায়ের আড্ডায় মেতেছিলাম সবাই মিলে, অ্যান্ড দেন আবারও রওনা দিই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। একদম ভোর 6টায়, দুই পাশে পাহাড় আর মাঝখানে সুন্দর রাস্তাটি। ঘুম থেকে উঠেই এত সুন্দর দৃশ্য দেখে সবাই খুবই হতবাক এবং খুব ভালো লাগছে বিষয়টা। ভোর 6টা বাজতেছে এখন। আমরা নিয়াচুনাতে এসে পৌঁছাইছি বেলা। এখানে সবাই মিলে এখন বসে আছি, ওয়েট করতেছি দোকান টোকান খোলার। আর এখন আমি সাঁকু দিয়ে যাচ্ছি। ওই পাশে একটা দোকান খোলা দেখা যাচ্ছে। দেখেন উপরে একটা কাঠের সাঁকু, আর নিচে পানি যাওয়ার রাস্তা। এটা সামনে গেলে দোকান আছে। এই পাশে কিছু দোকান পাবেন। সাঁকুটা পের হলে সামনে যে দোকানগুলো পাবেন, এখান থেকে আপনি আপনার দুপুরের খাবারটা আগে থেকে অর্ডার করে দিয়ে আসতে হবে, কারণ আপনি তাৎক্ষণিক খাবার পাবেন না। আমরা সকালবেলা যাওয়ার সময় আমাদের টোটাল 12 জনের জন্য এখানে খাবার অর্ডার দিয়ে গিয়েছিলাম। একদম আপনার ইচ্ছা মতো দেশি মুরগি, হাঁস যেটাই চান আপনি খেতে পারবেন এখান থেকে। সো আমরা দুপুরের খাবারটা এখান থেকে অর্ডার দিয়ে গিয়েছিলাম। এবার আমাদের ঝর্ণার দিকে যাওয়ার পালা। পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা, উঁচু নিচু, খুব সাবধানতা অবলম্বন করে কিন্তু আপনাকে সামনের দিকে এগোতে হবে। তো আমরা এখন সবাই মিলে ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিছি, এখানে খাবার অর্ডার করে দুপুরের। আর একটু সামনে এগোতেই আপনার চোখে পড়বে এই টিকিট কাউন্টারটি। খৈয়াছড়া ঝর্ণায় যেতে হলে পার পার্সন 30 টাকার টিকিট কেটে ভিতরে এন্ট্রি করতে হবে। তো আমরা এখানে টিকিটের জন্য দাঁড়াইছিলাম। এই তো এই জায়গাটা আপনাকে মাস্ট টিকিট নিয়ে ভিতরে এন্ট্রি করতে হবে। এটা আপনি এখান থেকে আর কোথাও খাবারের হোটেল পাবেন না, এটাই লাস্ট। আর আমরা এখানে সকালের নাস্তা অর্ডার দিয়েছি, রুটি আর ডিম আর চা। এখানে আমরা সকালের নাস্তা করবো। পাহাড়ি ডিম খাইছি আর পাহাড়ি রুটি খাইছি। রুটি খেয়ে এখন আমরা আরো উপরে আগায় যাচ্ছি। এরপরে আমরা আমাদের গন্তব্য অনেক দূর, অনেক দূর আগায় যাইতে হবে আমাদের। এবার আমরা মূল ঝর্ণার দিকে আস্তে আস্তে সবাই এগিয়ে যাচ্ছি। পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা, পিছলা মিলাইয়া সবকিছু মিলাই সামনের দিকে আগায় যাচ্ছি। শুনছেন কি আপনি ঝর্ণার এই পানির সুন্দর শব্দগুলি? একটু পথ এগোতেই আপনার চোখে পড়বে এই সুন্দর দৃশ্যগুলো। দুপাশে পাহাড়, মাঝখানে ঝর্ণার পানি। এই জিনিসগুলো দেখতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে। দেখতে ওই যে দেখেন নিচ থেকে সোজা একদম খাড়া পাহাড়টা, একদম এভাবে উঠতে হবে আপনাকে। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন। রিস্ক নিয়ে ওঠার দরকার নেই, আস্তে ধীরে উঠবেন সুন্দরভাবে। ফাইনালি গাইজ, আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা এতটুকু পথ পাড়ি দিয়ে ফাইনালি আমরা ঝর্ণার দেখা পেয়ে গিয়েছি। ইয়েস, অ্যান্ড দিস ইজ দ্য ভিউ। ওয়াও, কি সুন্দর ভিউ! জাস্ট দেখেন, এত সুন্দর ভিউ। ওয়াও, এখানে না আসতে বুঝবেন না। ফাইনালি ডান। চলে এসেছি। ইয়েস, ভিউ। কি সুন্দর ভিউ!
ঝর্ণার পাশে যে বাকি স্টেপগুলোতে উঠার যে রাস্তাটা, এটা খুবই বিপজ্জনক, সবাই সাবধানে উঠবেন। আমরা এই জায়গাটিতে এখন উঠতেছি, খুবই একদম সোজা পাহাড়টা, এই যে ভেরি ডেঞ্জারাস অ্যান্ড ক্রিটিক্যাল। আমরা এখন পাহাড়ের একদম চূড়ায়, এই যে ভিউ দেখেন ওই একদম নিচে, আর এই যে কয়েকটা স্টেপ উঠছি আমরা। এখন আরো উপরে আমাদের কিছু টিম মেম্বার নিচে বসে গেছে, ওরা আর পারতেছে না, আর নিচে কয়েকজন সিলিন্ডার করছে, আমরা একমাত্র উপরে আছি। আর এই যে দেখেন ঝর্ণা দেখা যাচ্ছে, এই যে এখন 5 নম্বর স্টেপে আছি। এখানে আরো উপরে সবাই পুরা টায়ার্ড হয়ে গেছে। এই হলো আমার অবস্থা, খুব কষ্ট হয়ে যাচ্ছে। আমরা এখন হচ্ছে 5ম স্টেপে আছি, আর নিচের পাহাড় দেখেন কত উপরে আছি আমরা, যাচ্ছি আরো সামনের দিকে। এই যে আমরা এখন একদম উপরে আছি, এই যে দেখেন কোথায় আছি আমরা এখন, একদম 10ম নম্বর স্টেপে। এটা জাস্ট দেখেন, একদম চূড়ায়, মিনিমাম না হলেও এটা 40 থেকে 50 তলার উপরে হবে। আসছে আজকে এখানে র্যাপলিং করবে তারা, ফেনী থেকে আসছে বিশাল এক গ্রুপ, তারা এখানে তাদের কাজগুলো শুরু করতেছে র্যাপলিং করার জন্য। এখানে বিশাল একটা রশি বাঁধছে, আর এখান থেকে হচ্ছে পুরাটা ঝর্ণা একদম নিচ পর্যন্ত পুরাটা ওরা র্যাপলিং করে করে নামবে ঝর্ণা দিয়ে। এটাই আজকে দেখাবো অনেকে। ওই যে দেখতে পারতেছেন তারা কিভাবে র্যাফলিং করে এই ঝর্ণা দিয়ে নামতেছে, এটা খুবই বিপজ্জনক, তবে বলতে হয় যে তাদের অনেক সাহস আছে। এটা আসলেই অনেক বিপজ্জনক। পাহাড়ে উঠে হচ্ছে সবাই মোটামুটি হাঁপাই গেছে, এই জন্য হচ্ছে পাহাড়ি জাম পেলাম এখানে, সাইজে অনেক বড়, খেয়েও ভালো লাগলো। দুপুরে সবাই মিলে এখানে কিছুক্ষণ পাহাড়ি জাম খেলাম। এরপর আমরা দুপুরে লাঞ্চটা শেষ করে আমরা রওনা দিই গুলিয়াখালী সি বিচের উদ্দেশ্যে। যাওয়ার পথে আমরা জুমার নামাজের জন্য এখানে কিছুক্ষণ ব্রেক দিই, জুমার নামাজটা শেষ করলাম এখানে। আমরা এখন বিকাল বাজে 3টা, আর আমরা এখন এসে পৌঁছাইছি হচ্ছে আপনার গুলিয়াখালী সি বিচ। এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সামনে হচ্ছে 1 কিলোমিটার মতো হেঁটে যেতে হবে, তারপরে অসাধারণ যে ভিউটা, ওই ভিউটা দেখবেন। আর যেতে যেতে এখানে বাজার পেয়ে যাবেন আপনার পছন্দের মতো, আপনি চাইলে এখান থেকে টুকিটাকি জিনিস নিতে পারবেন। সো চাইলে এখানে খাবারও খেতে পারবেন, পর্যাপ্ত পরিমাণের দোকান এবং পার্কিংয়ের সব কিছু ব্যবস্থা আছে এখানে। রাস্তাটা ধরে আপনাকে একদম চলে যেতে হবে ওই মাথায়, আর প্রায় এটা 1 কিলোমিটার মতো পথ আপনাকে হেঁটে সামনের দিকে যেতে হবে। অ্যান্ড দেন হচ্ছে সমুদ্রের যে ভিউটা, ওইটা আপনি পাবেন একদম ওই পাশে, পুরোটা হেঁটে যেতে হবে। একটু সামনে এগোতেই আপনাদের চোখে পড়বে এই ছোট্ট ছোট্ট খাবারের দোকানগুলি। আপনারা চাইলে এখান থেকে এই সুন্দর বিকালকে উপভোগ করতে পারেন প্রিয় মানুষ, ফ্যামিলি মেম্বার্সদেরকে নিয়ে এই সুন্দর ভিউটি উপভোগ করতে। দেখেন এখানে ছোট্ট ছোট্ট কিছু খাবারের দোকান রয়েছে, পাশাপাশি সমুদ্র পাড়ে একদম ঠিক সামনেই দোকানগুলি। সমুদ্র পাড়ের ভিউটা দেখেন জাস্ট কি সুন্দর, আকাশে মেঘ, বৃষ্টি আসার সময় একদম, এই সময়ের ভিউটা আপনাকে দেখতে হলে সমুদ্র পাড়টাতে আসতে হবে ফার্স্ট। আর এই সুন্দর মুহূর্তটি আমরা উপভোগ করতেছি, আকাশে মেঘ আর এই সুন্দর সমুদ্র। একদিকে ওই পাশে পাহাড় আর এই পাশে হচ্ছে সমুদ্র, আর মাঝে হচ্ছে আমরা হেঁটে যাচ্ছি। যেহেতু বৃষ্টির ফোঁটা পড়ছে, সময় 5টা, তাই আমরা লেট করছি না, গাড়ির দিকেই যাচ্ছি এখন। সবাই হচ্ছে মোটামুটি খুব টায়ার্ড হয়ে গেছে, তাই আমরা লেট করি নাই। ঘড়ির কাঁটায় 5:30টায় আমরা রওনা দিই ঢাকার উদ্দেশ্যে। সুন্দরী জার্নি ছিল, সবাই মিলে খুব এনজয় করছি। ভাই ব্রাদাররা এই পর্যন্ত ছিল আজকের আমার ব্লগটি। সবার কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।